ভোট মিটতেই কাজের খোঁজে ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন পরিযায়ী শ্রমিকেরা। সংসার চালাতে ছাড়তে হচ্ছে ঘর, আক্ষেপ শ্রমিকদের। ভোট মিটে যেতেই সংসার চালাতে ফের ভিন রাজ্যের পথে মালদার পরিযায়ী শ্রমিকেরা। রাজ্যে কর্মসংস্থান নিয়ে একাধিক ক্ষোভ উগরে দিলেন শ্রমিকেরা। সংসার চালাতে রোজগারের আশায় বাড়ি ঘর ছেড়ে এদিন কর্মসংস্থানের উদ্দেশ্যে ফের রওনা দিলেন মালদার পরিযায়ী শ্রমিকেরা। বিধানসভা নির্বাচন 2026। গত 23শে এপ্রিল সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই ভোট মিটে যেতেই কর্মসংস্থানের উদ্দেশ্যে রওনা দেওয়ার হুড়োহুড়ি লেগে গেল পরিযায়ী শ্রমিকদের। ভোট আসে, ভোট যায়। সরকারের পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হয় না এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের। ভোট পর্ব শেষ হতেই আবার ভিন রাজ্যের পথে পা বাড়ালেন পরিযায়ী শ্রমিকেরা। ভোট মিটে যেতেই স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড সর্বত্রই ভিড় লক্ষ্য করা গেল পরিযায়ী শ্রমিকদের। জানা যায়, মালদার পাশাপাশি বামনগোলা ও হাবিবপুর ব্লকের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকেও শ্রমিকরা ফের একইভাবে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। তাদের মূল গন্তব্য হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন রাজ্যে। শ্রমিকদের যাতায়াতের খরচ ঠিকাদাররাই বহন করছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় 15টি বাস ছেড়েছে মালদা থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পরিযায়ী শ্রমিক জানান, আমি চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করি। ভোটের জন্য এখানে এসেছিলাম। ভোট মিটে যেতেই এখন কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ভিন রাজ্যে কাজ করেই আমাদের সংসার চালাই। তবে এত ভিড় থাকায় যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। সকলেই তাদের কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। চেন্নাই কিসের জন্য কাজের জন্য কিসের জন্য এসেছিলেন এখানে? এসেছিলাম আমার বিদেশ কাজে যাওয়ার জন্য। না, এখানে কেন আসা? এখানে ভোটের জন্য আসা। ভোট কেন দিতে আসছিলেন? ভোট তো মনে করেন দেশের নাগরিক, ভোট দিতে হবে। না দিলে আবার নাম না দিলে বদনাম, নাম কেটে দেওয়া হবে ওই জন্য। ট্রেন কি পেলেন? ট্রেন তো ধরতে পারলাম না। কেন? ভিড় এই জন্য ধরতে পারলাম না। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা অভিযোগ তুলেছেন, শুধুমাত্র ভোট দিতে আসার জন্য তাদেরকে দ্বিগুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ টাকা দিয়ে টিকিট কেটে আসতে হয়েছে বাড়ি। ট্রেনে এসেছিলাম ভোট দেওয়ার জন্য, অনেক চাপ ছিল। ট্রেনে উঠতে পারছিলাম, কোনো রকম করে কষ্ট করে ভোটটা দিলাম। আবার যাচ্ছি কাজ করতে চেন্নাই। কবে এসেছিলেন? এসেছিলাম ভোটের একদিন আগে। কিভাবে এলেন? ট্রেনে বেশি পয়সা দিয়ে? অনেক পয়সা দিয়ে এসছি, ভাড়া দিয়ে। আবার যাচ্ছি কাজে। ভোট না দিলে নাম বাদ চলে যেত। এই বিষয়ে অপর এক পরিযায়ী শ্রমিক জানান, আসার সময় আমরা বেশ কয়েকজন মিলে বাসের টিকিট কেটে ভোট দিতে আসি। এক একজন দ্বিগুণ 3 গুণ টাকা দিয়েও টিকিট কেটে ভোট দিতে এসেছি। এখনো টিকিট মূল্য অত্যাধিক বলছে। এইভাবে কি করে সম্ভব? আমরা ভিন রাজ্যে কাজ করে সংসার চালাই, সেখানে এত টাকা দিয়ে টিকিট কেটে আসা যাওয়া আমাদের ক্ষেত্রে খুবই সমস্যার বিষয়। আমরা এসেছি এখানে 20 তারিখে নেমেছি। আমরা ভোট দেওয়ার জন্য এসেছিলাম। তামিলনাড়ুতে কাজ করি, টাইলস মার্বেলের। তারপর সব কি আর করবো, অনেক চাপ, ট্রেন পাওয়া যায় না, ফ্লাইটের টিকিট অনেক 30,000 40,000। আমরা তো খরচের শ্রমিক, আমরা তো পারি না তো খরচা করতে। তবু বাস ভাড়া দিয়ে আসলাম 12,000 টাকা করে টিকিট দিয়ে। কেন? চেন্নাই থেকে কলকাতা ভোট দেওয়ার জন্য। বলছে নাম কেটে দেবে। নির্বাচন কমিশনার যে এত হয়রানি করবে সাধারণ মানুষকে, আমরা বুঝতে পারিনি তো। রাজ্যে পাকাপাকি ভাবে কর্মসংস্থান হোক, যাতে কাজের উদ্দেশ্যে তাদের ভিন রাজ্যে পাড়ি দিতে না হয়, এমনটাই চাইছেন পরিযায়ী শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।